হে এভরিওয়ান, এগেন ব্যাক টু মাই নিউ ব্লগ। পাইস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ঠিকঠাক। তো আজ অনেকদিন পর ভিডিও নিয়ে এলাম, আর মানে বেশিরভাগ ভিডিওতে আমি পরে ভয়েস দিই, তো আজকে করছি এইভাবে। তো এতদিন ভিডিও দিইনি, আমি লাস্ট কবে দিয়েছিলাম ভিডিও সেটাও আমার মনে নেই। একটা মিনি ব্লগ লাস্ট দিয়েছিলাম, তারপর কোনো ভিডিও দেওয়া হয়নি। কেননা সত্যি কথা বলতে আমার একদম মন ভালো ছিল না, মানে আমি ফিজিক্যালি মেন্টালি একদম ঠিক ছিলাম না, সেই জন্য কোনো ভিডিও দিতে পারিনি। এমন নয় যে ভিডিও দেওয়ার মতো কোনো কন্টেন্ট হয়তো আমার কাছে ছিল না, আর ছিল অনেক কিছু, মানে অনেক রিজনই ছিল যেটার কারণে আমি ভিডিও করতেই পারতাম, কিন্তু আমি করিনি। সত্যি কথা বলতে আমার একদম মন মেজাজ কিছু ভালো ছিল না, আমি খুব ডিস্টার্ব ছিলাম, তো সেই কারণে আমি কোনো রকম কোনো কিছু দিতে পারিনি। আর সামনেই তো পুজো, ঠিক আছে, একদম সামনে। আজ হচ্ছে সোমবার, বুধবারে মহালয়া, ঠিক আছে। তো কালকার শপিং হলো সেটাও জানিও। আমার জাস্ট কালকে হয়েছে, তবুও মাত্র একটা ড্রেস নিয়েছি, সেটাও ঠিকঠাক হচ্ছে না, আজই রিটার্ন করতে যাব। তো সত্যি কথা বলতে পুজো নিয়ে না সেরকম কোনো এক্সাইটমেন্ট নাই। মানে আগে যখন ছোট ছিলাম, বেশিরভাগ এটা আমার মনে হয় সবারই হয় হয়তো, মানে বর্তমানে কম বেশি সবাই কোনো না কোনো কারণে সাফার করে, বা কিছুতে একটা হয়তো আক্রান্ত কোনো কারণে। আর কিছুদিন আগে যা ঘটনা ঘটেছে আর কি, ডক্টর মমিতাদির ব্যাপারটা, তো সেটা তো আর বলার মতন কিছু ভাষা নেই। তো আমি বেসিক্যালি যে কারণে ভিডিও দিইনি, মানে যে কারণে আমি ডিস্টার্ব ছিলাম, সেটা হচ্ছে তোমরা কম বেশি সবাই আমার বেস্ট ফ্রেন্ড মানে সাইবাকে চেনো, মানে চেনো বলতে যারা আমার ভিডিও দেখো, আমার ব্লগ দেখো, তারা হয়তো জানবে। আমার বান্ধবী, আমার খুব ক্লোজ একজন বান্ধবী সাইবা পারভিন। তো ও রিসেন্টলি বাবা মারা গিয়েছে, মানে আঙ্কেল মারা গিয়েছে। আজকে প্রায় মনে হয় 10 দিন মতো হলো। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে আজ 10 দিন মতো হয়েছে আঙ্কেল আর এই পৃথিবীতে নেই, না ফেরা দেশে চলে গিয়েছে। কিছুই না, জাস্ট একটু শরীর খারাপ ছিল। শরীর খারাপ বলতে এমনি বুকে ব্যথা ছিল, তারপর সব টেস্ট করানো হলো, হসপিটালে ভর্তিও ছিল, ঠিকই ছিল, সমস্ত কিছু ঠিক ছিল। সাইবা বললো যে বাবা ঠিক আছে, বাড়ি ফিরতে চাইছে। তো হঠাৎ করে হার্টের যে টেস্ট হয় সেটা হয়েছে, তো ডাক্তার বললো যে 100% হার্ট ব্লক আছে, খুব ইমার্জেন্সি আছে, তো ওটি করাতে হবে, এরকমই কিছু বলেছিল। তো তারপর বললো যে ঠিক আছে, তাহলে অপারেশন হোক। তো তারপর ওটিতে নিয়ে যাওয়ার পর অপারেশন সাকসেসফুল হয়নি, আর আঙ্কেলের সেন্স আর আসেনি, তো আর নেই। আর তোমরা তো সবাই জানো যে সাইবার আর 1 মাস পরই বিয়ে, মানে আমি বলেছিলাম আমার ব্লগে। তো ওরা আর 1 মাস পরই বিয়ে, আর তার মধ্যে এইভাবে ওদের আল্লাহ ওর বাবাকে ডেকে নিল, আর যেতে হলো, কিছু করার নেই, সবাইকেই যেতে হয় একদিন না একদিন, কিন্তু এভাবে। তো ঘটনাটা নিয়ে আমি নিজে এত পরিমাণে শক ছিলাম যে মানে আমার কোনো ভাষা ছিল না যে আমি কীভাবে ওদের মানে সাইবাকে বা ওর ফ্যামিলিকে কী ভাষায় সান্ত্বনা দেবো, আমি না বুঝতে পারছিলাম না। তবুও আমি চেষ্টা করেছি ওদের পাশে থাকার, ওদেরকে সান্ত্বনা দেওয়ার, ইভেন এখনও করছি। আই থিঙ্ক সব ঠিক হয়ে যাবে। ঠিক বলতে সময় তো প্রচুর লাগবে, আর যে চলে গেছে তাকে তো আর ফেরানো যাবে না, কিন্তু জিনিসটা থেকে বেরোতে হবে, আর কিছু না। আর আমার জন্য তো আমার কি সমস্যা, মানে আমি ছোটবেলা থেকেই, শুধু এই ঘটনাটা নয়, আমার কেন হয় আমি জানি না, এটা কার কার হয় সেটা আমাকে জানিও। মানে আমার ছোটবেলা থেকে এরকম একটা মানে হয় আর কি, মানে কোনো জিনিস থেকে না আমি না বেরোতে পারি না, মানে কোনো খারাপ জিনিসে যদি একবার আমি মানে হয়ে যায় আমার ভেতরে, তো জিনিসটা থেকে মুভ অন করতে পারি না, প্রচুর সময় লাগে আমার। মানে কেন হয় এরকম আমি জানি না, মানে ফিজিক্যালি মেন্টালি আমি খুব উইক হয়ে পড়ি সমস্ত দিক থেকে। আর অল্প দিন আমি ছোটবেলা থেকে বড্ড ইমোশনাল, মানে আমি আমার নিজের ইমোশন ধরে রাখতে পারি না আর কি, ব্যাপারটা এমন আর কি। তো অনেকেই হয়তো ভাববে বা বলবে যে আমার তো কিছু না হওয়া হতেই পারে, হ্যাঁ খারাপ লাগা একটা থাকতেই পারে যে বেস্ট ফ্রেন্ডের বাবা মারা গিয়েছে, তো সব ঠিক হয়ে যাবে, সামনে আমার পুজো আছে, আমাদের পুজো আছে। তো ব্যাপারটা না সেরকম নয়, মানে আমার কোথাও না কোথাও মনে হয়েছে, ইভেন আমি ওর পরিবারকে না একদম নিজেরই মনে করি। ওরা কাস্টে আলাদা হতে পারে, রিলিজিয়ন ওদের আলাদা হতে পারে, ওরা মুসলিম আমি জানি, তোমরাও জানো যাদেরকে আমি জানিয়েছি। তো আমার কোথাও না কোথাও মনে হয়েছে যে ওর এরকম ক্রাইসিস, এরকম সিচুয়েশনে আমি না হেসে খেলে আনন্দ করে কোনো ভিডিও দিতে পারিনি আর কি। মানে আমার কোথাও না কোথাও খারাপ লেগেছে জিনিসটা, যে না আমি পারবো না। সেই জন্য আমাকে আমার কিছু রিলেটিভ, তারপর কিছু ফ্রেন্ডও জিজ্ঞাসা করছিল যে কী ব্যাপার তুই এতদিন হয়ে গেল কোনো ভিডিওটা দিচ্ছিস না। তো সেই জন্যই ভাবলাম যে না, তোমাদের সাথে যেমন ভালোটা আনন্দটা শেয়ার করি, তখন এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরকে জানাই যে আমি কেন ভিডিও দিইনি বা দিতে পারছিলাম না। যাই হোক, জিনিস আসতে প্রায় 10-12 দিন হয়ে গিয়েছে ব্যাপারটা। তো আমি অনেকটাই ঠিক আছি এখন, আর সাইবারও ঠিক আছে, কাকিমাও ঠিকঠাক। সাইবারও রোজ খবর নিই, ও চেষ্টা করছে, ও পারবে জানি, ও খুব স্ট্রং গার্ল আছে, আর আমি তো সবসময় আছি, মানে ওর ফুল ফ্যামিলির পাশে। তো ওর বিয়ে আছে নভেম্বরে, 11 নভেম্বর ওর বিয়ে আছে। তোমরা সবাই একটু প্রে করবে যাতে ওরা ভালো থাকে, ওদের ফ্যামিলির এই সিচুয়েশন, খারাপ সিচুয়েশন ওদের জলদি বেরিয়ে যায়, এই জিনিসটা থেকে যাতে বেরোতে পারে।
যে পিপল লিভ বাট মেমোরিজ স্টে ফরএভার। মানুষ চলে গেছে কিন্তু তার স্মৃতি নিয়ে তো থাকতে হবে, কারোর জন্য জীবন কিন্তু কোনোদিনও থেমে থাকে না, ঠিক আছে? কিন্তু তবুও আমাদের তাদের স্মৃতি, তাদের ভালো লাগা, তাদের ভালোবাসাটা নিয়ে বাঁচতে হয়, এগিয়ে যেতে হয়, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। আমি অনেক রকমভাবে ওদেরকে বোঝানোর চেষ্টা করছি, নিজেকেও বোঝাচ্ছি, চেষ্টা করছি আমিও জিনিসটা থেকে খুব জলদি বেরিয়ে যাবো, ভালো থাকবো আর ওরাও ভালো থাকবে। ভালো তো অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? যার কেউ থাকে না, তার ভগবান থাকে, ওদের আল্লাহ আছে, অবশ্যই ওদের পাশে থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি পুজো নিয়ে যদি বলি তো সেরকম কিছু উত্তেজনা নাই, তবু হ্যাঁ একটা ভালো লাগা অবশ্যই আছে যে বছরে একমাত্র আমাদের এই এত বড় উৎসব যেটা আমাদের মা দুর্গার যে পুজো, তো সেটার জন্য কোনো মন খারাপ রাখবো না। সবার ভালো হোক, পুজোতে সবাই সবার ভালোবাসার মানুষ নিয়ে ভালো থাকুক, সবার ফ্যামিলি ভালো থাকুক, এইটুকুই চাওয়া। আমি কোনোদিনও এইভাবে না ব্লগে এসে কান্নাকাটি করি না বা অত ইমোশনাল দেখাই না। হয়তো অনেকেও এটা বাজে কমেন্ট করতে পারে যে কি দরকার এই সকল কথা বলার, এরকম ন্যাকামি করার, কিন্তু ব্যাপারটা এরকম কিছুই না। জাস্ট আমি আগেই বললাম, ছোটবেলা থেকে আমি বড্ড ইমোশনাল, আমি পারি না আমার নিজের ইমোশন কন্ট্রোল করতে বা বাইরের সামনে দেখাতে। আর আমার পক্ষে এটা পসিবলও হয় না যে ভেতরে আমি দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছি কিন্তু বাইরে হাসছি। কিছুদিন ধরে ওই চেষ্টাটাই করছি, ওরকমই করে করে আসছি আমি। কারণ আমি না এই মানে কাউকে বলতে পারছি না, মানে আমি মেইনলি নিজেই বুঝতে পারছি না যে আমার ব্যাপারটা হচ্ছে কি। ঠিক আছে, অনেক মানুষই মারা যায়, হ্যাঁ জানি সাহেব আমার খুব আপন, খুব ভালোবাসা, হয়তো তাই হয়তো জিনিসগুলো হচ্ছে স্বাভাবিক। একজন ভালোবাসার মানুষের খারাপ সিচুয়েশন এলে যে তাকে ভালোবাসে তারও সেই সিচুয়েশনটা মনে হয় সেম, স্বাভাবিক এই জিনিসটা। যাই হোক, অনেক কান্নাকাটি হলো, অনেক খারাপ কথা হলো, এইটুকু চাইবো আঙ্কেল খুব ভালো থাকুক, আল্লাহ খুব ভালো রাখুক, আর তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকি। তোমাদের একটা শপিং হলো এটাও জানিও। আমি তো জাস্ট কালকেই গিয়েছিলাম, আগেই বললাম, সেই ভিডিও আমি করেছি। কারণ ভিডিও বন্ধ করলে তো হবে না, ভিডিওটা আমার চালু রাখতে হবে। আমি যেটাতে আছি, আমি খুব ভালোবেসে আমি ইউটিউব চ্যানেল খুলেছি, যে অনেক অনেক ইচ্ছা আছে, এটা নিয়ে অনেক স্বপ্ন আছে। তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমার সাথে থেকো, যাতে আমি এগিয়ে যেতে পারি এইভাবে। নিজের ভালো খারাপ সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি এইভাবে। তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমার সাথে থেকো, এইটুকুই বলবো। আর পুজোতে কার কি প্ল্যানিং এটাও আমাকে জানিও, আর আমি যা যা করবো পুজোতে সেটাও তোমাদের সবার সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো আমি আজকে পুজো দিতে গিয়েছিলাম মায়ের মন্দিরে, যেহেতু মন একদম ভালো লাগছিল না, সেজন্য মাকে বললাম চলো একবার পুজো দিয়ে আসি। তো আজ পুজো দিতে গেছিলাম, সেটারও ভিডিও করছি, সেটাও তোমরা দেখতে পাবে। তো ঝটপট আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই খুব ভালো থাকো, আমিও খুব ভালো থাকবো, এটাই চেষ্টা করবো। তো এই যে আগেই বললাম পুজো দিতে গিয়েছিলাম মায়ের মন্দির। তো বাড়িতে প্রথমে সকাল সকাল পুজো করে নিয়েছিলাম, তারপর রেডি হয়ে গিয়েছিলাম মা আর আমি পুজো দেওয়ার জন্য। আর সকাল থেকে এত পরিমাণে গরম, আর দেখো পুরো পরিষ্কার আকাশ, এত পরিমাণে রোদও দিয়েছিল। তারপর দিদি টাটা করছিল, ওকে টাটা করলাম, তারপর বেরিয়ে পড়লাম মা আর আমি গিয়েছিলাম। আমি ইন্ট্রো ভিডিও যেটা করেছি সেটা আমি আসলে মন্দির থেকে আসার পর করেছিলাম, আগে মানে করার সময় ছিল না, তাড়াহুড়ো করে যেতে হয়েছিল। তো আগে মানে এসে পরে করেছিলাম, এগুলো আগে আমি ভিডিও শ্যুটগুলো করেছিলাম। এই তো তারপর বেরিয়ে পড়েছি, তারপর চলে এলাম। আর আজকে হাটের দিন ছিল বলে এত পরিমাণে বাজারে ভিড় ছিল, কি বলবো, প্রচুর ভিড় ছিল। তারপর এই দেখো কি মৃত্তিলা চাঁদমালাটা, দশকর্মা ভাণ্ডারে পুজোর জন্য জিনিস নিচ্ছিলাম, তখনই এটা চোখে পড়লো, সুন্দর লাগছিল। তারপরে গেলাম প্রথমে বাবার মন্দির, শিব বাবার মন্দির। এই মন্দিরটা আমি যতবার দেখিয়েছি বাইরে থেকে দেখিয়েছি, আর ভালোভাবে সেভাবে দেখানো হয়নি, ফাঁকা ছিল, যেহেতু আমি একাই পুজো দিচ্ছিলাম, আর মা ছিল, তো মা জল আনতে গিয়েছিল, তো ভাবলাম একটু তোমাদেরকেও দেখিয়ে দিই পুরোটা। তো সেই জন্য আজকে এই সুযোগে তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তারপরে এই তো প্রথমে আমি পুজো করে নিচ্ছিলাম, মা বলে বলে দিচ্ছিল, ঘি মধু জল এইসব দিয়ে পরে প্রথমে আমি পুজোটা করে নিলাম, তারপরে মা করেছিল। ভিডিওটা একটু বেশি লং হয়ে গিয়েছে, তোমরা প্লিজ কেউ স্কিপ করো না, পুরোটাই দেখবে।
আর আমি এবার থেকে চেষ্টা করব ডেলি ভিডিও দেওয়ার, যেহেতু অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। আমি জানি সমস্যা হতে পারে, তোমরা প্লিজ আমার পাশে থেকেও আমায় সাপোর্ট করো একটু, যাতে আমি এগিয়ে যেতে পারি। এবার থেকে রোজ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, পরপর অনেক ভিডিও আসবে। তোমরা প্লিজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর সবাই ভালো থেকো। এই যে রক্ষাকালী মা বহুবার দেখিয়েছি। তারপর পুজো দেওয়ার পর আমরা নিচ্ছিলাম আচার আর পাঁপড়, যেহেতু টক খেতে আমি ভীষণ ভালোবাসি আর আচার খুব ভালো লাগে, তো মা বলল নি। তো তারপর চলে এসেছিলাম বাড়ি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, টাটা।